আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ডালের একটা মজাদার রেসিপি। তবে আজ আমি এক পদের ডাল রান্না করব না, 4 পদের ডাল রান্না করব। এখানে আমি কিন্তু 4 ধরনের ডাল একসাথে রান্না করব। শুরুতেই আমি ডালগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে একটু ধুয়ে নিচ্ছি। ভিডিওর ক্যাপশন দেখে অনেকেই ভাবছেন ডালের আবার রেসিপি হয় নাকি? হয়, ডালেরও কিন্তু খুব মজাদার রেসিপি হয়। আমাদের ভোলাতে ডাল কিন্তু বিভিন্নভাবে রান্না করে থাকে, যেমন বিভিন্ন ধরনের টক দিয়ে ডাল রান্না, মাছের মাথা দিয়ে ডাল রান্না, মাংস দিয়ে ডাল রান্না, এসব কিন্তু অহরহরই আমাদের ভোলাতে রান্না হয়ে থাকে। আজকে আমি যে ডাল রান্না করব খুবই সাধারণ এই ডাল রান্না, তবে খেতে কিন্তু ভীষণ মজা হয় এই রান্নাটা। বেশ কয়েক পদের ডাল দিয়ে এইভাবে ডাল রান্না করলে কিন্তু খেতে সত্যিই অনেক মজাদার হয়। শুরুতেই ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে ডালগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি সেদ্ধ করা ডালগুলো নিয়ে নিলাম। এর মধ্যে গরম করে রাখা পানি আমি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। এর মধ্যে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপর দিয়ে দিব হলুদের গুঁড়ো। যেহেতু ডালগুলো আমি আগে থেকেই খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, সেহেতু এখন আমার ডাল রান্নায় বেশি সময় লাগবে না। তারপরেও আমি ডালটা বেশ কিছুক্ষণ চুলায় রেখে দিয়েছিলাম। এবার আমি ডাল ঘুটনি দিয়ে ডালটাকে একদম ভেঙে নেব। আমি আজ 4 পদের ডাল একসাথে এভাবে রান্না করছি। আপনারা চাইলে 2 পদের ডাল দিয়েও এভাবে রান্না করতে পারেন। এখানে কিন্তু কয়েকটা কাঁচামরিচ ফালি আমি দিয়ে দিলাম। আর এরপরে আরেকটা কড়াইতে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে ফোড়ন দেওয়ার জন্য একটু ভেজে নিচ্ছি। রান্নায় খুবই পুরনো একটা ব্যাপার হচ্ছে ফোড়ন দেওয়া। আমার কিন্তু যেই ডালে ফোড়ন দেওয়া হয় ওই ডাল খেতে অনেক বেশি মজা হয়, আর ওই ডাল থেকে কিন্তু আলাদা একটা ভালো ফ্লেভার বের হয়। এভাবে ডাল রান্না করলে রান্নার শেষে কিন্তু আমি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করি। দেখতেই পাচ্ছেন ডালের কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসছে, এবং এই ডালটা খেতে অনেক বেশি মজা হয়েছে। খুবই সাধারণভাবে ডাল রান্না, কিন্তু খেতে খুবই অসাধারণ। আমার করা রান্নার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।